ধৈর্য বড় দামি একটি সম্পদ। ধৈর্যের এত দাম, এত দাম, এত দাম। আল্লাহ পাক কোরআনে বলেন, কিয়ামতের ময়দানে ধৈর্য ধারণকারীদের বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। বেগায়ের হিসাব ধৈর্য ধারণকারীদের আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আল্লাহর নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিন। আল্লাহ যার খায়ের ভালাই মঙ্গল চান, তাকে আল্লাহ মুসিবতের দ্বারা ধৈর্যের পরীক্ষা করবেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, পাঁচটা জিনিসের মাধ্যমে আমি মুমিনের পরীক্ষা করব। পুঁজি লাগবে, ধৈর্য না হয় পাশ করতে পারবা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু আত্তাকুল্লাহ। ওরে বান্দা, ধৈর্য ধারণ করো, ধৈর্যের উপরে মজবুত হয়ে থাকো। এই ধৈর্য আবার তিন ভাগে ভাগ করা আছে, লম্বা আলোচনা। এরে নবীর উম্মতের দল ধৈর্যের পাহাড় কায়েম করে গেলেন ইব্রাহিম নবী আর ইসমাইল আলাইহিস সালাম। ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন ইমামে আজম আবু হানিফা। ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন রাহমাতুল লিল আলামিন। ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব নবীর টাকা পয়সার অভাব নাই, সন্তানের অভাব নাই, শয়তান দেখিয়া মাথা গরম। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম এমন ভাবে একটা শিডিউল করে নিলেন যে একটা সেকেন্ডে যেন আমার ঘরে আল্লাহর জিকির ছাড়া খালি না যায়। আমি একটু কিতাব পড়ব, জিকির করব, এরপরে তুমি, এরপরে তুমি, এরপরে তুমি, এইভাবে ভাগ করে দিলেন। শয়তানের মাথা গরম হয়ে গেল, এত ইবাদত করবে আইয়ুব, এটা কেমনে হয়? আল্লাহ গো, তোমার আইয়ুব তো সন্তানের মায়ায় পড়িয়া ইবাদত করে, তোমার আইয়ুব তো সম্পদের মায়ায় পড়ে ইবাদত করে। আল্লাহ কয় না, আইয়ুব যে ইবাদত করে একমাত্র আমি আল্লাহর মোহাব্বত নিয়ে ধৈর্যের সাথে ইবাদত করে। বলে না না, কয় দেখ আমি পরীক্ষা করি। সম্পদগুলো আগুন দিয়ে জ্বালায় দিলেন। আইয়ুব নবীর কাছে গিয়ে ইবলিস কয়, আইয়ুব আর আল্লাহকে ডেকে লাভ নাই, কারণ তোমার সব সম্পদগুলো আগুনে পুড়িয়ে ছাই। আইয়ুব নবী মোনাজাত দিয়ে কয় আলহামদুলিল্লাহ। ইবলিস কয় নাউজুবিল্লাহ, বলবা আলহামদুলিল্লাহ কেন? আইয়ুব নবী ডাক দিয়ে কয় আলহামদুলিল্লাহ বলার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, কিন্তু এই সম্পদের টেনশনে ইবাদত করতে বড় মারাত্মক ব্যাঘাত হতো। আজকে আমার সম্পদও নাই, ইবাদতে কোনো টেনশনও নাই। খৌফে হাকাদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাত উরা মাকাম। সম্পদও গেল, সন্তানও গেল। ইবলিস কয় মানি না। আল্লাহ কয় আরো পরীক্ষার মধ্যে ফালায় দিতেছি, তাকায় দেখ। কুররাতুল ওয়াইজিন নামক কিতাবের মধ্যে বিস্তারিত ঘটনা লেখা আছে, তাফসীরের মধ্যেও আছে। আইয়ুব নবীকে বিছানায় ফালায় দিলেন আমার আল্লাহ, শরীরের মধ্যে কিরা পোকায় ধরে গেল। এলাকার মানুষ ঘর বাড়ি ছেড়ে যায়। আইয়ুব নবী একদিন তাকায় দেখে তার জিহ্বার মধ্যে পোকায় ধরেছে। এতদিন আইয়ুব নবী জিহ্বা নাড়ায় নাড়ায় আল্লাহর জিকির করত, দিলটা ঠান্ডা হয়ে যেত। আজ আইয়ুবের চোখের কোঠায় পানি। আল্লাহকে ডেকে বলেন, ও দয়ার মালিক, এতদিন আমি এত অসুস্থ, খাইতে পারি না, তবে তোমার জিহ্বা দিয়ে যখন তোমার নাম ডাকতাম আমার ক্ষুধার তৃষ্ণা মিটে যেত। আজকে আমার জিহ্বার মধ্যে পোকা, আমি কেমন করে তোমার নাম স্মরণ করবো রে মালিক? এইভাবে আইয়ুব নবী মুহাসাবা করতেছেন, হিসাব করেন, নিজেরে নিজে বুঝাইতেছেন আর আল্লাহর কাছে ধৈর্যের কান্না কাঁদেন। হঠাৎ করে দেখা গেল অনেকজন বিবি তার সামনে দাঁড়ায় বলে, ও স্বামী আমার, আর আপনার ঘরে থাকবো না, আমাদের তালাক দিয়ে দেন। সবাই চলে গেছে, আমরাও চলে যাই। আমরাও থাকতে
চাই না। আইয়ুব নবী বলে যাও যাও, বিদায় নিয়ে বিবিরাও যাইতেছেন। আইয়ুব নবী কান্না করেন, ও দয়ার মালিক, দুনিয়াতে সন্তান যদি মার কাছে মার খায়, বাবার কাছে আশ্রয় নেয়, সন্তানকে যদি বাবায় প্রহার করে মায়ের কাছে আশ্রয় নেয়, শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের জীবনের শেষ পর্যন্ত আপন থাকে আদরের বিবি ছাড়া আর কেউ না। ও দয়ার মালিক, আজ আমার বিবিরাও আমাকে ছেড়ে চলে যায় রে আল্লাহ, আমার মনে কোনো কষ্ট নাই, তোমার কাছে আমার অনুরোধ, তুমি আমাকে ছেড়ে দিও না রে ও মালিক। দুনিয়ার সবাই আমাকে ছেড়ে দিয়া চলে যায়, তুমি আমাকে ছেড়ে দিও না রে মালিক। আইয়ুব নবী এই কথা মন্তর দিয়ে বলেন, আর চোখ দিয়ে পানির ফোঁটাগুলো গাল বেয়ে পড়তেছে। হঠাৎ করে তাকায় দেখে তার পায়ের কিনারায় একমাত্র বিবি ইউসুফ নবীর কন্যা রহমা। ওই আইয়ুব নবীর একমাত্র বিবি রহমা, গ্রামের মানুষ বলে রহিমা, মূল নাম হলো তার রহমা। ইউসুফ নবীর কন্যা আইয়ুব নবীর পায়ের কিনারায় বসে বসে কান্না করে। আইয়ুব নবী বলে, সবাই গেল, তুমি কেন যাও নাই? রহমা নবীর বিবি পা জড়া কান্না করে আর বলে, আমার বাবা ইউসুফের কন্যা আমি, কিন্তু আমার তো কোনো পুঁজি নাই। ওই কিয়ামতের ময়দানে আসামির কাঠ করে যদি আমাকে আল্লাহ ডাক দিয়া বলে, রে রহমা কি নিয়ে আসছো নাজাত পাওয়ার জন্য, আমি ওই দিন আল্লাহর কাছে এতটুকু যদি বলতে পারি, ও দয়ার মালিক, নাজাতের কোনো পুঁজি আমার নাই, তবে আমি তোমার আদরের নবী আইয়ুব নবীর একজন স্ত্রী। আল্লাহ নবীর উপরে দয়ার নজরে তাকাইবেন, আর আল্লাহ হয়তো আমাকেও তার বিনিময়ে মাফ করে দিতে পারেন।